আজকের দিন মেঘলা মনে হচ্ছে একটু বৃষ্টি। আমার মনে হয় রেনকোট পরা লাগবে সামনে গিয়ে। সবাই টানতে ওকে, অনেক বৃষ্টি, থেমে রেনকোটটা পরে নি। ওকে, এখানে পুরো রোডই ব্লকেড। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. So এখন বাজে 10:17। এই যে প্লেন যায়। আমি চট্টগ্রাম থেকে আসার পরে আজকে প্রথম অফিসে যাচ্ছি বাইক নিয়ে। এর আগে অবশ্য গেছি, কিন্তু বাইক নিয়ে নেই, এমনি ওভারে গেছি। আজকের দিন মেঘলা মনে হচ্ছে একটু বৃষ্টি হতে পারে। লেটস গো। অলরেডি বৃষ্টির ফোঁটা পড়া শুরু করছে। আমার মনে হয় রেনকোট পরা লাগবে সামনে গিয়ে। সবাই টানতেছে। এই যে ভাইরা এখানে সবাই দাঁড়াইছে, এখানে সবাই রেনকোট পরবে জেনারেলি। এখনো অত বৃষ্টি আসে নাই, তো সামনে যাই। ওকে, অনেক বৃষ্টি, থেমে রেনকোটটা পরে নি। ঢুকে ওকে, আই থিঙ্ক মোটামুটি কাভার্ড। টুকটাক ভিজবো, বাট ওটাতে সমস্যা নেই। সো বৃষ্টিতে আমার সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ভিজিবিলিটি। মানে তখন এই যে ব্যাক গ্লাসগুলা লিটারালি ইউজলেস, কিছু দেখা যায় না। আই থিঙ্ক আমার ক্যামেরা ভিজলে সমস্যা নাই, বাট মাইকটা যেন না ভিজে। সো ট্রাফিক অ্যান্ড রেইন। যে ভাইরা সবাই একটু ছায়ার জন্য এখানে দাঁড়াইছে, বৃষ্টি একটু কমলে আবার রওনা দেবে। আসলে ঢাকা শহরে রেনকোট ছাড়া বের হওয়াটা আমার মনে হয় ওয়াইজ না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। সো আমি যেটা করি, আমি রেনকোটটা অলওয়েজ বাইকের সাথেই রাখি, একটু ঝামেলা ফ্রি আর কি। সমস্যাটা হচ্ছে মানে টানা যদি বৃষ্টি হয়, ধানমন্ডির ওদিকে তো অনেক পানি উঠে, আমি যেটা দেখলাম শুনছি আর কি মানুষ থেকে। তখন কিন্তু একটা ভালো বিপদে পড়ার চান্স আছে। আল্লাহ বর্ষা। মানে সাডেন বৃষ্টিরই একটা সমস্যা, ভিজে ভিজে মানুষজনকে যেতে হচ্ছে অফিসে। এই কষ্ট আসলে বলার মতো না। আমার মনে হয় এই ধরনের সিজনে উবারওয়ালাদের একটা এক্সট্রা রেনকোটও রাখা উচিত মেবি। মানে খুব কম টাকায় কিছু রেনকোট পাওয়া যায় না, ওরকম আর কি। যেহেতু হেলমেটও কম টাকায় দেয়, কম টাকা একটা রেনকোটও দিল, তাহলে প্যাসেঞ্জারকে আর ভিজতে হয় না।
ওকে, একটা গুড নিউজ হচ্ছে বৃষ্টি থেমে গেছে। ব্যাড নিউজ হচ্ছে রাস্তাঘাট ভিজা। সো এই অবস্থাতেও আপনাকে আসলে রেনকোট পরে গাড়ি চালাতে হবে, কারণ রাস্তাঘাট প্রচণ্ড ভেজা। অন্যান্য গাড়ির পানির ছিটকা আপনার গায়ে এসে লাগবে, আপনার নিজের গাড়িরও ছিটকা আপনার গায়ে এসে লাগবে। সো রেনকোট পরে চালানোটাই আই থিঙ্ক ওয়াইস। সামনে রোদও দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। ভাইরা এখনো ফ্লেভার নিচে দাঁড়িয়ে আসছে। সামনে কিন্তু রোদ, এই যে দেখুন সামনে রোদ। ওকে, টিপস: নেভার ডু হাসলা হাসলি উইথ এ প্রোবক্স, কারণ জেনারেলি প্রোবক্স ইউজাররা খুবই অ্যাগ্রেসিভ হয়। ওনারা রেন্ট ভাড়া বেশি মারে, এয়ারপোর্টের ভাড়া বেশি মারে, এইসব কারণে মনে হয় মেজাজ সবসময় খারাপ থাকে। অলওয়েজ আমি দেখি তারা খুবই অ্যাগ্রেসিভলি গাড়ি চালায়। সো রাস্তাঘাটে যদি প্রোবক্স দেখেন, নিজেরটা নিজে বাঁচায় চলবেন। I will be omega late today. এদিকে চিপাই দিয়ে যাওয়া যায় নাকি? চ্যালেঞ্জটা কঠিন হয়ে গেল। That's fine. ভাই হচ্ছে বই কিনতেছে, 100 টাকায় 5টা, খারাপ না আসলে। তো ট্রাফিক ছাড়ছে দেখা যাচ্ছে। আর আমার মনে হচ্ছে আমি এবারও পাবো না, পরে সিগন্যালে যেতে হবে। বিসমিল্লাহ, লেটস সি। এটা আই থিঙ্ক সামরিক জাদুঘর। এই জায়গাতে আমি আজ পর্যন্ত কখনো জ্যাম পাইনি। বৃষ্টি হলে ঢাকা শহরের পুরা সব কিছু চেঞ্জ হয়ে যায়। মানে এটা তো কি বলবো। ওকে, এই হলো কাহিনী। তাহলে এই হলো কাহিনী। আমার মনে হয় এখানে কোনো পিকনিক বা কিছু আসছে, সব বাস হচ্ছে এখানে লাইন ধরে দাঁড়ায় আছে, ব্যাস শেষ। মিছিল হচ্ছে নাকি? এখানে তো পুরো রোডই ব্লকেট। মানে প্রতিদিন একটা না একটা তামাশা থাকে। আই থিঙ্ক আমার আরেকটা ভিডিওতে আমি দিচ্ছিলাম যে আরেকদিন বের হয়ে আরেক মিছিলে পড়ছিলাম। আজকে দেখি আরেক মিছিল। খালেদা জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া কি বেঁচে আছে? ওকে, ফাইনালি চলতে পারতেছি। একেবারে অফিসের পরে কথা বলি ইনশাআল্লাহ। ওকে, সো অফিস থেকে বের হলাম, এখন প্রায় অলমোস্ট 8:30। আই থিঙ্ক রমজানের পরে আজকে প্রথম আমি এত দেরিতে অফিস থেকে যাচ্ছি। সো এটা আমার জন্য একটা এক্সপেরিমেন্ট, এই সময় আসলে ঢাকার ট্রাফিক কীরকম থাকে। সো আমার ক্যামেরা সুপার নাইট মোডে সুইচ করা। থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি রাতে শ্যুট করতেছি।
বাট ব্যাপার হচ্ছে আমার মাইক্রোফোনের চার্জ নেই। আই মিন মাইক্রোফোনের চার্জ আসলে অনেক দিন থাকে, এই কারণে চার্জ দেওয়া হয় না খুব একটা। আজকে আসার সময় দেখতেছি চার্জ আছে অনলি 8%। চলে আসছি যতটুকু হয়। ওকে, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই বলা চলে আজকে। No fun moment today. That's really sad. এখানে যে সংসদ ভবনের সামনে এরকম স্ট্রিট ফুডগুলা দেখতে খুব সুন্দর লাগে, বাট এখানে আসার আমার সময় হয় না আসলে। না, অফ ডেতে যদি আবার এখানে আসি, কাইন্ড অফ ফিলস লাইক অন ডে।